ভোটের আগেই তৃণমূলের প্রার্থীকে এনআইএ নোটিশ। ভোটের কয়েকদিন আগে তৃণমূলের দাপুটে নেতা মানব পড়ুয়াকে এনআইএ নোটিশ। এই নোটিশকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলার দাপুটে তৃণমূল নেতাকে আবারও নোটিশ দিয়েছে এনআইএ। এবারে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে আবার এনআইএ নোটিশ পেলেন। সূত্রে জানা গেছে, এনআইএ তরফে থেকে 30শে মার্চ নোটিশ করা হয়েছে। এর আগে বেশ কয়েকবার নোটিশ করা হয়েছিল। কখনো সশরীরে হাজির হয়েছেন, আবার কখনো হাজির হননি। পরে তার কাথির বাড়িতে প্রায় 1 বছর পূর্বে হানা দিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল এনআইএ। উল্লেখ্য, গত প্রায় 4 বছর আগে 2022 সালে 2রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের নারুয়া ভিলাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছিল। তৃণমূলের দাপুটে নেতা হিসেবে মানবের নাম জড়িয়ে পড়েছিল প্রথম সারিতে। তারপর হাইকোর্টের নির্দেশে এই মামলায় এনআইএর হাতে যায়। সেই থেকে মানব পড়ুয়া প্রায় বছর খানেক ফেরার ছিলেন। পরে যদিও আদালতের নির্দেশে জামিন পেয়েছিলেন বলে জানা গেছিল। সেই মামলার ফের তৃণমূলের এই দাপুটে নেতাকে নোটিশ করা হলো। তবে মানব পড়ুয়া কি বলছেন? ইতিমধ্যেই দেখা গেল যে এনআইএ আপনাকে একটা নোটিশ দিয়েছে 30 তারিখ। এই বিষয়টা কি একটু বলুন। না, ইতিমধ্যেই বহুবার ডেকেছেন, আমি সশরীরে উপস্থিত হয়েছি, সহযোগিতাও করেছি, তথ্য যা চেয়েছিলেন তাও দিয়েছি। দেখুন, 2022 সালের ডিসেম্বরের লাস্টের দিকে ওই ঘটনা যখন ঘটে, আমি পার্টি থেকে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলাম। শুধু তাই নয়, আমি প্রায় 19 সাল থেকে এ পর্যন্ত আমার থাকা, খাওয়া, ঘুমানো সবটাই, আমার পরিবার সবটাই আমরা কাঁথিতে থাকি। ঘটনাস্থল থেকে কাঁথির দূরত্ব প্রায় 60 কিলোমিটার। স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই আমাকে বারে বারে তদন্তের নামে আমাকে ডাকা হচ্ছে। নিশ্চিতভাবে আমি সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করব। সত্যের জয় হবে। আগামীকাল তো সেই ডেটটা রয়েছে, আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই যাব। কি মনে হচ্ছে, এটা কি কোনো মানে রাজনৈতিক প্রতিহিংসা? মানে আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি ওটা নিয়ে আপনি প্রার্থী একজন, আপনাকে এইভাবে এনআইএ নোটিশ করলো, কোথাও কোনো অভিসন্ধি বা অন্য কিছু মনে করলেন? না, আমি ওইটা নিয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। আমি আমার বিধানসভা এলাকার পবিত্র ভোটারগণের উপর ছেড়ে দিলাম। আর আপনারাও তো দেখছেন, সারা বাংলায় ভোট এলে সেন্ট্রাল এজেন্সিরা কি করে, নতুন করে বলার কিছু নেই। আপনি গতবার নির্বাচনে সন্ত্রাসের ইঙ্গিত করছেন, এবারে কি পরিস্থিতি মনে হয় খুব শান্তিপূর্ণভাবে যাতে হয়, আমি পবিত্র ভোটারগণের কাছে সেটাও আমি প্রার্থনা করছি এবং আবেদনও করছি। সেই পরিবেশটা কি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে? পরিবেশ নষ্ট করার একটা চক্রান্ত হয়তো কেউ বা কারা বিচ্ছিন্নভাবে করলেও করতে পারে, সে কথা তো আমি বলতে পারবো না। তবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীগণ কিংবা আমি প্রার্থী হিসেবে আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোটটি হোক। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত ঠিক আছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তো প্রত্যেকটি লোকসভা বিধানসভা নির্বাচনের সময়ই আসে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। প্রত্যেক দলের কর্মীরা যদি সুশৃঙ্খলভাবে নির্বাচনটাকে নেয়, তাহলে নিশ্চিত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।